আসসালামু আলাইকুম। ফেসবুক কভার আর্টের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই কভার আর্টটি শেয়ার করব। আশা করি এই কভার আর্টটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এই কভার আর্টটি করতে হলে আমাদেরকে দুটি অ্যাপের প্রয়োজন পড়বে, ফটোরুম এবং পিক্সেলল্যাব, এবং ডিসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। বরাবরের মতো পিএলপি ফাইলটি 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা আছে। ভিডিওতে একটি একটি করে পাসওয়ার্ড দেখানো হবে, আপনারা পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। ফটোরুম অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা স্টার্ট ফটো একটি অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে পারমিশন চাইলে আপনারা পারমিশনগুলোকে অ্যালাউ করে দিবেন। তারপরে এখান থেকে আপনার যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে দিবেন। আপনারা এখান থেকে ক্যামেরা, গ্যালারি দুটো অপশন পেয়ে যাবেন। তো এখানে গ্যালারির ফটোগুলো শো করবে, তো আমরা এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। দেন এখানে আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। এখানে আপনার ফটোটাকে স্ক্যানিং করা হবে। তো স্ক্যানিং করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আপনারা চাইলে রিমুভ ভিডিও ওয়েবসাইটটাও ইউজ করতে পারেন। দেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এইখান থেকে আপনারা নিচের দিকে একটি ট্রান্সপারেন্ট অপশন পেয়ে যাবেন। এই ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাবেন আপনার ফটোটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনারা পার্সন একটি অপশন পেয়ে যাবেন। এই পার্সন অপশনে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনারা চাইলে আপনার ফটোকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। তো আমাদের ফটোকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে, তার জন্য এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট যে অপশনটি আছে আমরা অ্যাডজাস্টমেন্টে চলে আসবো। দেন এইখান থেকে আপনারা চাইলে এই স্যাচুরেশনটাকে কমিয়ে আপনার ফটোটাকে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে পারেন, অথবা এখান থেকে আপনারা বিভিন্ন এফেক্ট ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে যদি একটা এফেক্ট ইউজ করি, তো এখানে আবার পার্সনটা সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমরা চলে আসবো ফিল্টার, এই ফিল্টার অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা বেশ কিছু ফিল্টার পেয়ে যাব। এই ফিল্টারগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে এই ফিল্টারটাকে ইউজ করব। দেন এখান থেকে ডান অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করব। দেন এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেব। এবার আমাদেরকে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। তার জন্য ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে পাসওয়ার্ড দিন, এখানে ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে। দেন এখান থেকে আপনারা সাবমিট একটি অপশন পেয়ে যাবেন। এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে, এবং এখানে আসার পর আপনার গুগল ড্রাইভের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি পেয়ে যাবেন। তো আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে, এবং এখান থেকে আপনারা গুগল ড্রাইভ অথবা ক্রোম ইউজ করে আপনারা এটাকে ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে আমরা ক্রোমটাকে সিলেক্ট করে দিলাম। দেন এবারে এখান থেকে আপনারা ডাউনলোড একটি আইকন পেয়ে যাবেন। সিম্পলি ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এবার আমরা পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করব। তারপরে এখান থেকে প্রথমে আমরা 3 ডট একটি অপশন পেয়ে যাবো। 3 ডট অপশনে ক্লিক করব। দেন এখান থেকে ওপেন .plp ফাইলের অপশনটাতে ক্লিক করব। দেন এখান থেকে .plp অপশনে ক্লিক করব, এবং এখানে আমরা ডাউনলোড করা পিএলপি ফাইলটি পেয়ে যাব। সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করে দেব। তো আমরা এই পিএলপি ফাইলটির উপরে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা ব্যাক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পিএলপি ফাইলটি অ্যাড হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনার লেয়ার অপশনে ক্লিক করবেন, এবং লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে বাকি যে কাজগুলো আছে আপনারা চাইলে সেই কাজগুলো কিন্তু খুব সহজে করতে পারেন। তো আমরা প্রথমে ফটোটাকে রিপ্লেস করব, তার জন্য আমরা প্রথমে এই ফটোটাকে সিলেক্ট করব। তারপর এটাকে আমরা আনলক করব। দেন এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করব, এবং এখান থেকে আমরা এই আইকনে ক্লিক করব। তারপরে এখান থেকে রিসিলেক্ট একটু অপশন পেয়ে যাবে, রিসিলেক্ট অপশনে ক্লিক করব। তারপরে একটু আমরা ব্যাকগ্রাউন্ড থেকে যে ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ফটোটা এখানে সিলেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটো সিলেক্ট করে গেছে। এখান থেকে চাইলে আপনার ফটোকে আপনি ক্রপ করে নিতে পারেন। তো আমরা এই ফটোকে একটু ক্রপ করে নিলাম। দেন এখানে ক্লিক করবেন, এবং এখানে আপনার ফটোটাকে পজিশন মতো আপনি বসিয়ে নেবেন। তো একইভাবে কিন্তু আপনার বাকি ফটোটিও আপনি এখান থেকে রিপ্লেস করে নিতে পারবেন। তো একইভাবে এটাকে আনলক করবেন। দেন এখান থেকে রিসিলেক্ট অপশনে ক্লিক করবেন, এবং এখান থেকে আপনারা এই ফটোটাকে এখানে আপনার পজিশন মতো বসিয়ে নেবেন, ছোটো বড় করে অ্যাডজাস্টমেন্ট করে। তারপরে এখান থেকে আপনারা আপনাদের যে নামগুলো আছে নামগুলো এখান থেকে চাইলে খুব সহজে রিপ্লেস করে নিতে পারেন। তো বাকিগুলো আপনারা সহজে করে নেবেন। তারপরে এখান থেকে সিম্পলি সেভ আইকনে ক্লিক করবেন, এবং এখান থেকে সেভ এস ইমেজ। তারপরে এখান থেকে আপনারা আলট্রাটা সিলেক্ট করবেন, এবং সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট।